আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা এই ধরনের ডিজাইনগুলো আমরা কিভাবে মোবাইল দিয়ে করবো। এই যে দেখতে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে জন্মদিন। তো এই জন্মদিনে আপনারা শুভেচ্ছা পোস্টারগুলো বা শুভেচ্ছা এই যে আপনার দলীয় পোস্টারগুলো আপনারা কিভাবে তৈরি করবেন আপনাদের মোবাইল দিয়ে, এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে এটা দেখিয়ে দিব। আর এই ফাইলগুলো হচ্ছে আমার কাছে এডিটেবল ফাইল আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব, হচ্ছে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য হচ্ছে আপনাদেরকে শুধু একটু কষ্ট করে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখে ভিডিওতে স্ক্রিনে দেওয়া পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে আপনাকে পাসওয়ার্ড দিয়ে আনলক করে ফাইলটাকে ডাউনলোড করতে হবে। আপনাকে এতটুকু কষ্ট করতে হবে, যেহেতু আপনি ফাইলটা ফ্রিতে পাচ্ছেন, তো আপনাকে একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখে তারপর হচ্ছে এটা ডাউনলোড করতে হবে। সেই সাথে হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং ভালো একটি কমেন্ট করার অনুরোধ থাকবে। তো ফাইলগুলো আপনারা কিভাবে এডিট করবেন আমি চলুন দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের পিক্সেল অ্যাপ, যে অ্যাপটা আছে এই পিক্সেল অ্যাপের মধ্যে চলে যাব। আর এই অ্যাপের অনেকে দেখা গেছে আপনার পিক্সেল অ্যাপটা কিন্তু কাজ করে না। তো আমি আপনাদেরকে এই ভার্সনটি দিয়ে দেবো, এই ভার্সনের মধ্যে আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন। তো ফাইলগুলো যখন আপনারা ডাউনলোড করবেন, ফাইলগুলো ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে সরাসরি এই যে এই অ্যাপটা ওপেন করার পরে আপনারা এই থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডট থেকে ওপেন পিএলপি এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনারা যে পিএলপি এটাতে চলে যাবেন। এটাতে আসার পরে আপনারা তিনটা ফাইল পাবেন, আমি তিনটা ফাইলই আপনাদেরকে দিয়ে দিব এখানে। তো আপনি ফাইলগুলো পাওয়ার পর আপনার ডাউনলোড ফোল্ডার থাকে, এগুলো নর্মালি ডাউনলোড ফোল্ডার থাকবে, তো আপনি একটু খুঁজে বের করে নেবেন আর কি। তো আমরা এই যে প্রথমে এই ফাইলটাকে ওপেন করি, ক্লিক দিলাম, দিয়ে ওপেন অ্যান্ড অ্যাডেড। তো আমরা এই বাটনটাতে ক্লিক করে দিলাম, ওকে দিয়ে দেবো। এখান থেকে আমরা একটু ব্যাকে চলে যাই। ওকে, তো ব্যাকে চলে আসছে। তো এখন হচ্ছে আমরা এগুলো এডিট করবো কিভাবে দেখেন। তো এখানে এডিট করা একদম ইজি, আপনারা জাস্ট এই লেয়ার আইকনটাতে ক্লিক করবেন। তো প্রথমত হচ্ছে আমরা ছবিটা চেঞ্জ করবো। দেখেন এখানে কিন্তু কোনোটাই কিন্তু এখানে ক্লিক দেয় যে নামটা ছাড়া আর বাকিগুলো কিন্তু এখানে ক্লিক করা যাচ্ছে না, ছবিগুলো ক্লিক করা যাচ্ছে না। ছবিগুলো কিভাবে আপনারা সরাবেন আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে লেয়ার আইকনটা দেখতে পাচ্ছেন, লেয়ার আইকনে যাবেন। তো লেয়ার এখান থেকে আপনাকে দেখেন এই লেয়ারের পাশে এগুলো কিন্তু সবগুলো তালা মারা, তালা চিহ্ন দেওয়া আছে, লক চিহ্ন দেওয়া আছে। আমরা যেগুলো এডিট করতে চাই, যে ফাইলগুলো এডিট করতে চাই বা যে এখান থেকে যেগুলো এডিট করতে চাই, আমরা জাস্ট লক আইকনটা তুলে দিব। যেমন হচ্ছে আমরা এখানে একটু নিচের দিকে আসি, আমরা ছবিটা এডিট করব। আর এখানে আরেকটা অপশন হচ্ছে 24 জানুয়ারি 2024 দেওয়া আছে, আমরা এটাকে 25 করব। এটাকে আমরা লক তুলে দিলাম। লক তুলে আমরা এখন যদি এখানে আসি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমরা এটা ডাবল ক্লিক দিলাম, ডাবল ট্যাপ করলে এটা ওপেন হবে। তো এখানে আমরা 24-এর জায়গায় 25 করে দিলাম। 25 করে আমরা এখান থেকে ওকে করে দিলাম। এখন হচ্ছে নাম এডিটের জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনার যে নামটা এখানে দিয়ে দিবেন। যেমন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে নামটা দেওয়া হয়ে গেলে ওকে করে দেবো। দেখেন নামটা কিন্তু চলে আসছে। তারপর হচ্ছে আমরা ছবিটা এডিট করব। ছবিটাকে আমরা যে কাজটা করব, ছবিটাকে আমরা আনলক করব আগে। তো ছবিটা দেখি কোন লেয়ারের মধ্যে আছে। এই যে ছবিটা লক করা আছে, আমরা এই লকটা তুলে দিলাম। লক তুলে দিয়ে আমরা এখান থেকে এই প্লাস বাটনটাতে ক্লিক দিব। প্লাস বাটনটাতে ক্লিক দিয়ে ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে ছবির অপশনটা আসবে। এই যে ছবি, আমরা ছবিটাকে সিলেক্ট করলাম। ছবিটাকে সিলেক্ট করে দিয়ে আমরা ছবিটা চাইলে আপনারা এখান থেকে একটু হালকা সাইজ করে দিতে পারেন। তো আরেকটি বিষয় হচ্ছে আপনি ব্যানার তৈরি করার জন্য বা ব্যানার বা পোস্টার তৈরি করার জন্য কীভাবে আপনি ছবি রেডি করবেন এই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ওইটা না দেখলে কিন্তু আপনি ছবিগুলো পারফেক্টলি এখানে সেট করতে পারবেন না। তো আমি এখান অ্যাপ্লাই করে দিলাম। তো অ্যাপ্লাই করে এখন হচ্ছে আমাদের দেখেন এই ছবিটা আমাদের কিন্তু একদম টপ লেয়ারে আছে। এই টপ লেয়ার থেকে আমরা এই যে ডটেড লাইনগুলো দেখতে পাচ্ছেন, ডটেড লাইনগুলো ধরে আমরা যে ছবিটার কাছে, যে ছবিটার সাথে রিপ্লেস করতে যাচ্ছি, ওই ছবিটার নিচের লেয়ার এটা দিয়ে দিব। তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি। এই যে এই ছবিটা আমরা জাস্ট কি করব, এই যে আপনার একটা ব্লু লাইন দেখতে পাচ্ছেন, ব্লু লাইনটা আমরা এই ফাঁকা জায়গায় এনে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা নিচে চলে আসছে। এখন আমরা এই ডটেড লাইন সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে ছবিটাকে ডিলিট করে দিব। লেয়ার আইকনে ক্লিক দিয়ে আমরা এই ছবিটাকে ধরে আমরা একটু এইভাবে রিসাইজ করে নিব, যেন আমাদের ছবিটা পারফেক্টলি আমাদের জায়গা মতো আমরা বসাতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন, ব্যাস ছবিটা আমাদের কিন্তু একদম অটোমেটিক এখানে আমরা বসাই দিতে পারতেছি খুব ইজিভাবে বা খুব সহজভাবে। ওকে, এখন হচ্ছে আপনারা যে কাজটা করবেন, আমাদের মোটামুটি যখন আপনাদের এডিট হয়ে যাবে, আপনারা এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে যাবেন। থ্রি ডট থেকে আপনারা এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে নেবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করে
এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করলে আপনাদের ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। আর এখানে আপনার যেটা যেটা পরিবর্তন করার প্রয়োজন, যেমন ওই যে নেতাকর্মীদের ছবি আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। এগুলো হচ্ছে যে লেয়ারে যে ছবিটা আছে আপনারা জাস্ট শুধু ওই লেয়ারে ক্লিক করে করে আপনারা ডিলিট করে আপনার ওই ছবিটা নিয়ে এসে আপনারা এখানে রিপ্লেস করে দিতে পারবেন। আর এখানে যে লেয়ারটা আপনার পরিবর্তন করার প্রয়োজন জাস্ট আপনার আনলক করবেন, আনলক করে আপনারা কাজটা করবেন। তো এভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা লেয়ার কিন্তু এইভাবে আমরা এডিট করতে পারি। তো আর এটা আপনি পরবর্তী কাজে ব্যবহারের জন্য আপনি চাইলে এখান থেকে সেভ দিয়ে রাখতে পারেন। তো আমরা এখন পরের পিএলপিটা দেখব। তো এখান থেকে আমরা ওপেন পিএলপি অপশনটাতে গেলাম। তো এখান থেকে হচ্ছে আমরা পিএলপি অপশনে যাই। এখান থেকে আমরা আবার সেকেন্ডটা একটু দেখি। ওকে, ওপেন অ্যান্ড এডিট। ওকে, ব্যাক। ওকে, সেমভাবে আমরা জাস্ট লেয়ারে যাব। লেয়ারটা আমরা যে লেয়ারটা পরিবর্তন করতে যাচ্ছি ওই লেয়ারে আমরা ওই লেয়ারটাকে আমরা এখান থেকে আনলক করব। আনলক করে আমরা প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারি থেকে আমরা ছবিটাকে সিলেক্ট করে দিব। ছবিটাকে সিলেক্ট করে দিয়ে আমরা ছবিটাকে হালকা রিসাইজ করতে পারি। করলাম না আমি আর রিসাইজ। এখান থেকে আমরা লেয়ার আইকনে ক্লিক করে এই ছবিটাকে সিলেক্ট করব। দেখেন এই ছবিটা কিন্তু সিলেক্ট হচ্ছে, এই ছবিটা সিলেক্ট আছে, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এটাকে কর্নার ধরে ছোট করে দিয়ে আমরা এক পাশে হচ্ছে একটু ছোট করে বসাই দিই। আর নাম এডিটের জন্য আপনারা জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। দেখেন নামটা কিন্তু লক অবস্থাতে আছে। আমরা এই লেয়ার আইকনে ক্লিক করে আমরা এই যে নামের এখানে আসব। এখানে এসে আমরা লকটাকে তুলে দিয়ে আমরা এখান থেকে এখন হচ্ছে আমরা এই লেয়ারটা আরেকটা ক্লিক করে আমরা এখানে নামের এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দিয়ে জাস্ট আপনারা কি করবেন, এখানে যেটা যেটা চেঞ্জ করার প্রয়োজন জাস্ট ওইটাকে আপনারা আনলক করে এখান থেকে আপনার কাজ শেষ হয়ে গেলে আপনারা এই 3 ডট থেকে আপনাদের এখান থেকে এক্সপোর্ট ইমেজ করে নেবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের ফাইলটা সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা শেষের পিএলপি ফাইলটা একটু দেখি। ওপেন পিএলপি ফাইল, এটাতে ক্লিক দিলাম। এটাতে ক্লিক দেওয়ার পর ডট পিএলপিতে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমরা লাস্টের পিএলপি ফাইলটাতে সিলেক্ট করে ওপেন এডিট এটাতে ক্লিক করে দিলাম। ওকে, ওইটার মতোই জাস্ট আমরা কি করব, লেয়ারে যাব। লেয়ার থেকে যে লেয়ারটাকে আমরা এডিট করতে চাচ্ছি ওই লেয়ারটাকে আমরা আনলক করব। এইটাকে আমরা আনলক করলাম। এখন হচ্ছে আমরা আমাদের ছবিটাকে ইনসার্ট করব ফ্রম গ্যালারি থেকে। ওকে, লেয়ারে ক্লিক দিলাম, এই ছবিটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে আমরা একটু রিসাইজ করে নিই এইভাবে। ব্যাস, এখন হচ্ছে আপনি আপনার নামটা এখানে এডিট করে দিবেন এবং হচ্ছে আপনার নাম পদবি এখানে বসাই দিবেন। দিয়ে জাস্ট আপনারা কি করবেন, এই 3 ডটে যাবেন। 3 ডট থেকে এখান থেকে হচ্ছে এক্সপোর্ট ইমেজ এটাতে ক্লিক করে আপনারা ছবিটাকে সেভ করে নেবেন। তো এভাবে হচ্ছে আমরা এই পিএলপি ফাইলগুলো ব্যবহার করতে পারি। এই পিএলপি ফাইলগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখে ভিডিওতে দেওয়া পাসওয়ার্ডটা সংগ্রহ করে আপনাদেরকে আনলক করে ফাইলটা ডাউনলোড করতে হবে। তো এইভাবে হচ্ছে আপনি খুব সহজভাবে আপনি ফাইলটা ফ্রিতে পেতে পারেন। 3টা ফাইল আপনি ফ্রিতে পাবেন। তো আশা করব ভিডিওটা আপনার ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে বা এই ফাইলগুলো যদি আপনার কোনো উপকার আসে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।